সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আরাধ্যা ক্রিয়েশন চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ওয়েদারটা এতটাই খারাপ রয়েছে, কখনো হচ্ছে রৌদ্র তো কখনো হচ্ছে বৃষ্টি। তারই জন্য দেখো সকাল থেকে না আমার বারবার করে নিচে আর উপর করতে হচ্ছিল টিউশনি পড়াতে গিয়ে। ওদেরকে পড়িয়ে দিয়ে ছুটি দিয়ে দিয়েছি, তারপর নিচে নেমে দেখি যে দিদি এখন দেখো মেয়াওকে আদর করছে। কেননা ওদের শরীরটা দুদিন থেকে খুবই খারাপ রয়েছে, কিছু খেতে দিলেও খাচ্ছে না। মানে দুধ মুড়ি যেটা ওদের প্রিয় খাবার সেটাও কিন্তু ওরা খাচ্ছে না। তো দেখো ওদেরকে দুধ মুড়ি দিয়েছে কিন্তু একদমই খাচ্ছে না, একদম পছন্দ না। আর মুখটা এমন করছে যে অনেক অভিমান হয়েছে আমাদের ওপর, দেখো তেমনই লাগছে না? তো আমাদের বাড়িতে কিন্তু দুটো বিড়াল রয়েছে, মানে বিড়ালের বাচ্চা রয়েছে। তো 5টা ছানা দিয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু দুটোই বেঁচে রয়েছে এখনো পর্যন্ত। আর ওদের মাটা জানি না কোথায় যেন চলে গেছে এই বাড়িতে ওদেরকে রেখে। যাই হোক, এদিকে দিদি তো ওদেরকে আদর করছে, তাই আমায় বললো একটু জল এনে দিতে। তাই ওকে জল দেওয়ার পরে দেখো এখন আমি চাল নিতে এসেছি, কেননা ভাত বসাবো। তো তারই জন্য দেখো আমি এখন চাল নিয়ে নিচ্ছি, আর এই চালগুলো কিন্তু আমাদের জমিরই। তো তারই জন্য কিন্তু এমনটা দেখতে। তো দেখো চাল নিয়ে এখন আমি ধুয়ে নেব চালটা, তারপরে ভাতটা বসিয়ে দেবো। কেননা আজকে যেতে হবে হচ্ছে কলেজে, আর আমার মার কিন্তু ভীষণ শরীর খারাপ, তারই জন্য কিন্তু আমি এখন ভাতটা করে নেব। তো এইদিকে দেখো ভাতটা করে এখন আমি বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। আর আমার বান্ধবীরাও কিন্তু সঙ্গে আছে আমার। তো চলো এখন বাস স্ট্যান্ডে চলে যাই, তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর আসার পরে দেখো ওরা না সব ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো তার জন্য ওদেরকে বলছিলাম যে কিছুটা সময় আমরা একসাথে আছি, তাও তোরা ফোন দেখছিস, তো তারই জন্য ভিডিও করছিলাম। তো এদিকে দেখো ও তো এক মাথায় চলে গেছে একদম ফোন নিয়ে। তারপরে তো আমাদের বাস স্ট্যান্ডে 10-15 মিনিট বসার পরে বাস চলে এসেছে, আর এখন আমরা বাসে করে যাব হচ্ছে কলেজে। তো দেখো বাসে চেপে পড়েছি, আর আজকে আমি সিটও পেয়েছিলাম, আর অনেক দিন পর বাসে চেপেছি, তো তার জন্য কিন্তু শরীরটাও খারাপ করছিল। তারপরে চলে এলাম হচ্ছে গাড়িঘাটে, কেননা নৌকো ধরে এখন যাব হচ্ছে আমরা ওই পার, কারণ আমাদের কলেজ হচ্ছে ওই পারে। তোমরা তো আগেও আমার অনেক ভ্লগে দেখেছো যে আমরা অনেকবারই কলেজ গিয়েছি, আর আমাদের কিন্তু গঙ্গা পড়ে কলেজ যাওয়ার পথে। তো গঙ্গাটা পার করে কিন্তু আমাদেরকে কলেজে আসতে হয়। তো প্রথমে আমরা চলে এসেছিলাম হচ্ছে যেই বিল্ডিংয়ে আমাদের ক্লাস হয় সেই বিল্ডিংয়ে, কিন্তু দেখলাম যে এখানে একটাও মাছি পর্যন্ত নেই, তার জন্য চলে গেলাম হচ্ছে যেই বিল্ডিংয়ে আমাদের অফিসিয়ালি কাজ হয় সেখানেই। তো সেই বিল্ডিংয়ে এসে দেখছি যে এখানে অনেকটা লাইন পড়ে গেছে, আর এখন আমরা সবাই ফাইল খুঁজছি, কারণ এখন আমাদের যেগুলো যেগুলো লাগবে সেগুলো বার করতে হবে। আর আমরা কলেজে এসেছি কি করতে সেটা হয়তো তোমাদেরকে বলা হয়নি, তো চলো বলে দিই। আমরা কলেজে এসেছি হচ্ছে 3rd সেমিস্টারের রেজাল্ট নেওয়ার জন্য। তো এদিকে দেখো আমরা ডকুমেন্টগুলো সব হাতে নিয়ে নিয়েছি, আর প্রচণ্ড গরম লাগছিল, সেই কারণে দেখো ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু হাওয়া করছিলাম। তারপরে তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অবশেষে 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে রেজাল্ট পেয়ে গেছি। তো এখানে দেখো সবাই সবার রেজাল্টগুলো মিলিয়ে দেখছিলাম যে কে কার থেকে বেশি পেয়েছে, তো সেটাই করছিলাম আর কি। তো তারপরে তো রেজাল্ট নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন দেখো আমি কলেজকে বিদায় জানিয়ে দিচ্ছি, কেননা কলেজ আমার আশাই হয় না। আমার বান্ধবীরা তাও মোটামুটি আসে, বাট আমার একদমই কলেজ আসা হয় না, তাই চারিদিকটা আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা। আর যখন কলেজ এসেইছি তখন কলেজের বাইরে যে এখানে একটা কাকিমা বসে ঝালমুড়ি নিয়ে, তো এখান থেকে কিছু খেয়ে যাই, তার জন্য দেখো এখন ঝালমুড়ি মাখাচ্ছিলাম। আর সবাই কিন্তু এখন ডিসাইড করছে যে কে কোনটা খাবে। তো এদিকে দেখো সবারই ইচ্ছে মতো জিনিসগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা যাব হচ্ছে বাড়ি, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম সেই কারণে দেখো আমার বান্ধবীরা আমাকে খাইয়ে দিচ্ছিল, আর আমার বান্ধবীরা না আমাকে খুব ভালোবাসে। যাই হোক চলো, এটা কিন্তু ঢপ মারলাম একদমই, আমাকে একদমই কেউই ভালোবাসে না, এখন নাটক করছিল সবাই। তো এইদিকে দেখো আমাকে এই দিক থেকে ওই দিক থেকে সবাই খাইয়ে দিচ্ছিল। তারপরে খেতে খেতে চলে এলাম হচ্ছে গাড়িঘাটের কাছে। আর এইদিকে দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছিল দেখতে, তাই একটুখানি ভিডিও না করে থাকতেই পারলাম না। আর ওই যে ওই দিক থেকে আসছে নৌকো, চলো নৌকোতে চেপেও পড়েছি, এখন ওই পারে যাওয়ার পালা। আর আজকে দেখো গঙ্গাটা কতটা ঘোলাটে লাগছে, এটাতে শ্রাবণ মাস, সবাই যে স্নান করছে, তবুও দেখো কীভাবে যে স্নান করে আমি সেটাই বুঝতে পারছি না, এত ঘোলা। যাই হোক গঙ্গা তো মাই, তাই না বলো? তারপরে তো চলে এলাম হচ্ছে এখানে পেস্ট্রির দোকানে, কেননা কালকে ছিল হচ্ছে আমার একটা বান্ধবীর জন্মদিন। আর যেহেতু এখন আমরা পারছি না সেলিব্রেট করতে, কেননা কেউই নেই, সবাই জল ঢালতে গেছে, তারই জন্য দেখো আমরা ছোট্ট করে সেলিব্রেট করব বলে দেখো একটা ছোট্ট পেস্ট্রি কিনে নিয়েছি। আর পেস্ট্রির কোনটা নেবো সেটাই ঠিক করছিলাম প্রথমে, তারপরে বললো যে চকলেট ফ্লেভারেরটাই নেওয়া হোক, তো সেটাই নেওয়া হয়েছে। তারপরে তো আমরা চলে এলাম আবার গাড়িঘাটের কাছে, আর এখন আমরা দেখো এখানে বসেই রয়েছি, আর আমাদের সামনে মানে জায়গাটা এতটা সুন্দর দেখো, মানে নৌকোগুলো যাচ্ছিল, দেখতেই দারুণ লাগছিল একদম চারপাশটা। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। দেখো সত্যি বলতে দারুণ লাগছিল কিন্তু এই জায়গাটা দেখতে। তো এখানে আমরা কিছুক্ষণ বসে বসে আড্ডা মারলাম, তারপরে
কিছুক্ষণ মানে হাওয়া খেলাম, গান চালিয়ে একটুখানি মজা করলাম। তো এগুলো করার পরে তখন কেকটা কেটে আমরা বাড়ি আসবো আর কি। তো এখানে দেখো আমি এখন কেকটা মানে কেক তো না, পেস্ট্রিটাকে এখন আমি খুলে দিচ্ছিলাম, কেননা ও এখন পেস্ট্রিটা কাটবে। তার জন্য আর তোমরা কেউ হেসো না, একটা পেস্ট্রি নিয়েছে বলে, কেননা সবারই পেট ভরা, সবাই বাড়ি থেকে কিছু না কিছু খেয়ে এসেছে। তারপরে আবার আমরা ওখানে খেলাম হচ্ছে মুড়ি মাখা, ঝালমুড়ি এসব কিছু। তারপরে আর কারো পেটে খিদে ছিল না, তার জন্য একটাই পেস্ট্রি নিয়েছে, এটাই সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব। তো এখন দেখো বান্ধবী কেক কাটছে, আর ওনা হেসেই পাগল হয়ে যাচ্ছে, এরকম মানে এমন করে হাসছে, একটু লজ্জা লজ্জা লাগছিলো যেহেতু চারপাশে সবাই ছিল। তো বলছে কত ছোট কেক দিয়ে আমি কেক কাটছি, তাই বলছে। তো যাই হোক, পরে আমরা কিন্তু অবশ্যই একটা বড় করে সেলিব্রেট করব। তারপরে তো সেখান থেকে চলে এলাম হচ্ছে একটা ফুটপাতে জুতোর দোকানে, যেখান থেকে আমি একটা জুতো কিনবো। আর আমার জুতোটা একটু খারাপ হয়ে গেছে, তো নর্মাল যে জুতোগুলো বাড়িতে পরি বা চারপাশে কিছু হয়তো টুক করতে গেলাম, ওগুলোই নেওয়ার জন্যই জুতো নিলাম আর কি। তো এখন দেখো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি চলে আসছিলাম। আর আমাদের দেখো তখন ছিল হচ্ছে বৃষ্টি পড়ছিল না, এখন দেখো বৃষ্টিও পড়তে লেগেছে। তারপরে তো মির্জাপুর ঢোকার পথে দেখো আমাদের গেট পড়ে গেছে, তার জন্য দেখো আমার বান্ধবীরা সবাই মিলে নেমে পড়েছে। এখানে ওরা গন্ধ পাতা পাচ্ছিল, তো এখন দেখো ওরা গন্ধ পাতাগুলো পেরে নিচ্ছে, কেননা যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, আর এই গন্ধ পাতার বড়া খেতে নাকি ওদের খুব ভালো লাগে। যাই হোক চলো, ওরা এখন পারছে আর আমিও নিজেকে না সামলাতে পারিনি, এখন আমি দেখো নিজেও নেমে পড়বো। আর আমার বান্ধবীটা আমাদের ভিডিও করে দিচ্ছিল। যাই হোক চলো, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। ততক্ষণ কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দাও, যাতে করে আমার ছাড়া মাত্র ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, আর আমার শর্টস ভিডিওগুলোও তোমরা কিন্তু দেখো। তো চলো, বাই।